আমি মাসরুর হোসেন। আমাদের বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা ৬ আসন থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবের আমি চাচাতো ভাই। আমি আজকে এসেছি ওনার পক্ষ থেকে। আজকে প্রতীক বরাদ্দর প্রোগ্রাম ছিল, তো ধানের শীষ পক্ষ থেকে আমরা ধানের শীষ প্রতীক চেয়েছি। এখানে নির্বাচন কমিশন এসে আমরা সেই প্রতীক বরাদ্দর প্রোগ্রামে আমরা ধানের শীষ প্রতীকটা নিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাতে চাই দেশবাসীকে। ইশরাক হোসেন সাহেবের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা দোয়া চেয়ে যাচ্ছি এবং ইনশাল্লাহ নির্বাচনে একটা সুষ্ঠু ও সঠিক নির্বাচন এর মাধ্যমে আমরা ইনশাল্লাহ ইশরাক হোসেনকে বিজয়ী করে ঢাকা ৬কে একটা উপহার দেব, একজন সংসদ সদস্য। ১৭৭ ঢাকা ৪ সংসদীয় আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনে যাচ্ছি। আগামীকাল আমরা ঠিক সকাল 10টা থেকে প্রচারণায় নামব। একটি দোয়া মাহফিল অনুষ্ঠান হবে, যেখানে আমাদের মুরব্বীরা, বয়োজ্যেষ্ঠরা, আমাদের আলেম সমাজের প্রতিনিধিরা থাকবেন। তাদের আশীর্বাদ নিয়ে প্রচারণায় নামবো ইনশাল্লাহ। এবং আমরা চেষ্টা করব আমাদের আচরণবিধি মেনে চলার জন্য, কারণ দীর্ঘদিন পর সমগ্র জাতি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেখতে পাবে, যেখানে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটবে এবং একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে, যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে স্বচ্ছতা নিশ্চিত হবে, বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে এবং বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে। আমরা শান্তিপ্রিয় দল, আমরা শান্তিতে বিশ্বাস করি। নির্বাচনটা শান্তিপূর্ণ হবে, এটাই আমরা চাই। তবে একটা বিশেষ দল ইচ্ছাকৃতভাবে নানানভাবে আমাদের প্রার্থীর চরিত্র হনন, প্রার্থী সম্পর্কে নানান আজগুবি কথা ইত্যাদি বলছে। এইতে আমরা শঙ্কিত যে এরা কখন কি করে জানি না। এটা আরেকটা প্রার্থীর, আরেকটা সংগঠনের আদলে, সংগঠনের ব্যাকিংয়ে করছে এরা। যে প্রার্থী, সে প্রার্থী অবশ্যই সে প্রার্থী অবশ্যই একটা ভালো প্রার্থী, ভালো সংগঠনের প্রার্থী, কিন্তু তার পিছনে যারা মদত দিচ্ছে ওই সংগঠনকে আমরা মনে করি যে এরা একটা বৈষম্যমূলক সংগঠন। হ্যাঁ, মির্জা আব্বাস তো অবশ্যই জনপ্রিয় ইনশাল্লাহ সারা বাংলাদেশেই। আর ঢাকা আসনে তো উনি ভালো, আল্লাহ চায় তো জনপ্রিয় উনি। তারপরে আপনার যারা প্রসঙ্গটা নিয়ে বিভিন্নভাবে করতে, তার ভাবমূর্তি নষ্ট করার জন্য যেসব প্রার্থী করছে, একটা প্রার্থী করছে আমরা বিশেষভাবে দেখছি, পরবর্তী পর্যায়ে দেখা যাবে। তো আমরা তাদেরকে আহ্বান করব যাতে এইভাবে না করে, কারণ সবারই তো ব্যক্তিগত একটা দিকও আছে, রাজনৈতিক দিকের বাইরে। আর এই মির্জা আব্বাস তো শুধু একটা ব্যক্তি না, একটা সংগঠন, একটা বাংলাদেশ বিএনপির একটা স্তম্ভ। তো বিএনপিকে রিপ্রেজেন্ট করে মির্জা আব্বাস।